মহকুমা শাসকের পক্ষ থেকে বলছি, জল বিপদসীমা পার হয়ে যাচ্ছে। আপনারা সবাই আমাদেরকে সাড়া দিন। আমরা চন্দ্রপুর অমূল্য বিয়েবাড়িতে আমরা শেল্টারের ব্যবস্থা করেছি। আপনারা সাড়া দিলে আমরা আপনাদেরকে ভোট দিয়ে শেল্টার হাউসে পৌঁছে দেব। ওইখানে আপনাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা আছে। আপনারা আমাদেরকে সাড়া দিন, আমরা শেল্টার হাউসে নিয়ে যাব। ধন্যবাদ। অভিষেক শেষ না হইলে ভিতরে বৃষ্টি না এলে কমে যাবে, বল না বৃষ্টি আলে কাটলে বৃষ্টিটা বৃষ্টি আওড়া কোন না আছে এই মোটা লয়ে গেল রে। আরে লয়ে যাক নি রে, আরে এই না বামদালাই, আরে হে বাসি না বামদালাই। আচ্ছা কইতাছি ওখানে কথা হইছে, অফিসারের কথা হইছে, প্লাস কি কথা হইছে প্রতাপগড় এই মাঝখানের মধ্যে জল বেশি, ডাইনে বামে গলি ঢুকে খুবই পাইবা। আমার কোলে বাচ্চাটা আসলো, এই বাচ্চাটা আদা লেগে গেছে, এটা বড় হইছে, এটা বাইন্ডারে আদা লেগে গেছে। হ্যালো হ্যাঁ শেল্টার হাউস আমরা অমূল্য বিয়েবাড়িতে শেল্টার হাউস এখানে করা হয়েছে। আপনারা আমাদেরকে সাড়া দিন, আমরা ওইখানে আপনাদেরকে পৌঁছে দেব। শেল্টার হাউসে আমি তো ঘন্টাখানেক আগে যে গেলাম, দেখলাম জল আছে সবার ঘরে, মোটামুটি জল ছুঁই ছুঁই অবস্থায় আছে। আমরা সবাই এখানে গেছি, আমাদের এনজিও টিম আছে, আমাদের সরকারের তরফ থেকে আমাদের সমাজসেবীরা আছেন, সবাই চেষ্টা করছেন সবাইকে। আমাদের শিবিরও খোলা হয়েছে, স্বামী দয়ানন্দ স্কুলে সবাইকে বলা হয়েছে দেওয়ার জন্য। আর আমরা কিছুক্ষণের মধ্যে বাড়ি বাড়ি কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা সবাই আছি এখানে, সবাই মিলে আমাদের সরকার সবসময় পাশে আছেন, আমরাও আছি। কয়টা ভোট নামানো হয়েছে এখানে আপাতত 3-4টাই আছে, ওইদিকেও আছে আশ্রম সুমনি, ওই যে আমাদের সাউথ চন্দ্রপুর যে রাস্তাটা আছে ওইদিকেও আমাদের ভোট আছে। শিবির আমাদের এখানে স্বামী দয়ানন্দ স্কুলে একটাই খোলা হয়েছে আপাতত। কতজন উঠেছে শিবিরের খবর? আমি এখন দেখে এসেছি 50 জনের মতন আছে। আছি আগরতলা চন্দ্রপুর এলাকার বলদাখাল রাস্তার মুখে, যেখানে প্রতি বছর আমরা দেখেছি যে বন্যা প্লাবলিত এলাকাগুলিতে লোকদের বাড়িতে বন্যার জল ঢুকে লোকরা শরণার্থী শিবির এবং উদ্বাস্তু হয়ে যায়। গত রাতে আচানক আমাদের একটু হেভি বৃষ্টি হওয়াতে হঠাৎ করে মানুষের বাড়িতে জল ঢুকে গেছে এবং নদীর জল বৃদ্ধি পাওয়ার ফলে মানুষ বেশ কিছু লোক অসুবিধা হয়ে গেছে এবং ওরা ওদের বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওরা ধীরে ধীরে শিফট করছে। এই লোকগুলোর মধ্যে কিছু আছে খুব ছোট বাচ্চা, একটা আমরা 3 দিনের বাচ্চাও পেয়েছি, তারপরে আমরা বিকলাঙ্গ পেয়েছি, একটা স্ট্রোকের পেশেন্টকেও আমরা এখান থেকে ট্রান্সফার করেছি বলদাখাল রাস্তায়, বলদাখাল থেকে। আর এই জায়গা ছাড়াও আমাদের যেমন আমি বিং এসডিএম জিরানিয়াতে 4টা জায়গাতে, যেমন মান্দাইতে, আমাদের ওল্ডাগরতলাতে, আমাদের এখানে চন্দ্রপুরে একটা যেটা বলদাখালের জন্য খোলা হয়েছে সেটা, এবং রানীর বাজারও আমরা 4টা শেল্টার হাউস খুলেছি। তো মান্দাই এবং ওল্ডাগরতলাতে অলরেডি বেশ কিছু লোক এখানে শেল্টার হাউসে আশ্রয় গ্রহণ করেছে, কিন্তু এখন পর্যন্ত এখানে অমূল্য বিয়েবাড়ি যারা চন্দ্রপুরে আর আমার রানীর বাজারে এখন পর্যন্ত শেল্টার হাউসে কেউ আশ্রয় গ্রহণ করেনি। কিন্তু তা সত্ত্বেও আমরা প্রশাসন
আমাদের যে সমস্ত আমাদের লাইন ডিপার্টমেন্ট বা আমাদের সঙ্গে যারা সহায়তা করছে, আমাদের সঙ্গে সিভিল ডিফেন্স আছে, আমাদের সঙ্গে স্কাউটস আছে, TSR 10 ব্যাটালিয়ন আছে, TSR 2nd ব্যাটালিয়ন আছে, আমাদের সঙ্গে SDRF টিম আছে। তো আমরা সব মিলে এখানে 5টা বোট এখানে চালিয়েছি এই জলে মানুষকে উদ্ধার কাজ কন্টিনিউ করার জন্য, এবং আরও একটি বোট স্ট্যান্ড বাই পজিশনে আছে, যদি প্রয়োজন হয় আমরা এই বোটটাকে আমরা ইউজ করব। তো এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তেমন বিশেষ কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। জল নামার পরে আমরা আরও কিছু ক্ষয়ক্ষতি কী হয়েছে সেটা আমরা যাচ করব, এবং লোকদের প্রয়োজনীয় খাবার দাবার, যদি বাচ্চাদের কিছু খাবার, দুধ বা এই সমস্ত কিছু আমরা রেডি রেখেছি। হ্যাঁ, যারা চাইবে শরণার্থী শিবিরে আমরা আসলে আমরা সঙ্গে সঙ্গে সেগুলো প্রোভাইড করব। কতজনকে উদ্ধার করেছেন আপনারা? এখন পর্যন্ত সেই সংখ্যাটা বলা যাচ্ছে না, কারণ শেল্টার হাউসে কেউ আসছে না। আমরা ওখান থেকে এখানে এনে দিচ্ছি কিছু কিছু লোক এখানে ওদের কিছু জিনিসপত্র কেনাকাটি করে আবার ওখানে যাচ্ছে, আবার কিছু যাচ্ছে। ওরা জাস্ট মুভিংয়ের মধ্যে থাকছে, পার্মানেন্টলি শেল্টার হাউসে কেউ এখনও থাকেনি। জলের স্তর এখন কীরকম রয়েছে? জলের স্তর এখন পর্যন্ত যেটা আছে 10.4586 10.886 এটা আছে আমাদের, যেটা অলরেডি ডেঞ্জার লেভেলেই আছে আমরা। তো সেজন্য আমরা প্রশাসন এই জায়গাতে অবতীর্ণ হয়েছি, এবং যতক্ষণ পর্যন্ত এই ডেঞ্জার লেভেলে জল টাচ করে থাকবে আমরা এখান থেকে আমরা নড়ব না। এবং যদিও আপনারা দেখতে পারবেন যে এখানে অলরেডি ওয়েদার ঠিক হয়ে গেছে, অলরেডি আমরা বৃষ্টি নেই এবং রোদ্র এসে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা জলের স্তরটা একই জায়গায় রয়ে গেছে। হাওড়া নদী জলের স্তরটা যখনই আমরা কমে যাবে এবং মোটামুটি একটা স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাবে, আমরাও রেস্কিউ অপারেশন বন্ধ করব তখনই। কতটা শেল্টার হাউস খুলেছেন আপনারা? আমরা জিরানিয়াতে টোটাল 4টা শেল্টার হাউস খুলেছি, এবং সদরের হিসাব মতো 3টে শেল্টার হাউস খোলা হয়েছে। কতজন লোক উঠেছে এমন কোনো খবর আছে? এখন পর্যন্ত শেল্টার হাউসগুলিতে পার্মানেন্টলি লোক স্টে করছে না, লোকরা এসে ওদের কিছু খাবার দাবার নিয়ে আবার চলে যাচ্ছে। আপনারা